সাল 2011। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সবেমাত্র ইনজুরি কাটিয়ে ফুরফুরে মেজাজে মিরপুরে অনুশীলনে যোগ দিয়েছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে বোলিং অনুশীলন করছিলেন তিনি। অন্যদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হলো, আর বিস্ময়করভাবে সেই দলে ছিল না মাশরাফির নাম। এরপর হাউমাউ করে কেঁদে বসে পড়লেন তিনি। প্রায় 10 মিনিট সময় লাগলো তার শান্ত হতে। উপস্থিত সাংবাদিকরাও অবাক। নিজেকে সামলে মাশরাফি বলেছিলেন, নির্বাচকরা হয়তো মনে করেছে আমি ফিট নই, আমি জানি না আর কখনো ফিরতে পারবো কিনা, তবে 8-10টা মানুষের মতোই বাংলাদেশকে সমর্থন দেব। দলে যারা সুযোগ পেয়েছে তাদের জন্য শুভেচ্ছা। এরপরে মাশরাফি ফিরেছিলেন। নিজের মেধা, মনন এবং পারফরমেন্স দিয়ে হয়েছেন দেশসেরা অধিনায়ক। এপ্রিল 2019 আবারও সংবাদ সম্মেলনে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো নির্বাচকরা। অবাক করা বিষয়, সেখানে তাসকিন আহমেদের নাম নেই। বিশ্বকাপ স্কোয়াডে না হোক, তাসকিনকে প্রমাণের জন্য আয়ারল্যান্ড সফরে রাখতে পারত নির্বাচকরা। সেখানেও আশাভঙ্গ হতে হয় তাসকিন আহমেদকে। হৃদয় ভাঙা কষ্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তাসকিন আহমেদ বলেছিলেন, না ঠিক আছে, সবাই তো ভালোই চায়, দলের খারাপ কেউই চায় না, সামনে আরো সুযোগ আছে, আমি চেষ্টা করব প্রিমিয়ার লিগে ভালো করার জন্য। তাসকিনের এই কান্না জড়িত কণ্ঠ শুনে সেদিন বাংলার ক্রিকেট প্রেমীরাও কেঁদে ফেলেছিল নিজের অজান্তেই। সাল 2014। এই বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-20 ম্যাচ দিয়ে তাসকিন আহমেদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হলেও তাসকিন আহমেদ আলোচনায় আসেন নিজের ওয়ানডে অভিষেক ম্যাচে। ইন্ডিয়ার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে 8 ওভার বল করে 28 রানের খরচায় তুলে নিয়েছিলেন 5 উইকেট। সেদিন ইন্ডিয়া ক্রিকেট টিম অল আউট হয়েছিল মাত্র 105 রানে। দুর্ভাগ্যজনকভাবে এই দিন বাংলাদেশও অল আউট হয়েছিল নিজেদের সর্বনিম্ন রানে। মাত্র 58 রানেই অল আউট হয়েছিল বাংলাদেশ। 2015 সালের বিশ্বকাপেও নিজের চিরচারিত পারফরমেন্স ধরে রাখলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়েছিলেন তিনি। তবে তাসকিনের কপাল পুড়ল 2016 সালের টি-20 বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটিতে তাসকিন আহমেদ এবং আরাফাত সানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে ম্যাচের 2 আম্পায়ার। আর তারপরেই আইসিসি থেকে আসে তাসকিনের জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। 2016 সালের 14 মার্চ চেন্নাইতে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন আহমেদ। নিজের বোলিং অ্যাকশন নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী থাকলেও আইসিসি জানালো ভিন্ন কথা। তাসকিন আহমেদের বোলিং অবৈধ ঘোষণা করলো তারা। আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হলেন তাসকিন আহমেদ। এরপর কেটে গেছে প্রায় 6 মাস। তাসকিন নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে আবারও পরীক্ষা দিয়েছেন। অবশেষে সুসংবাদ মিলল সেই বছরের সেপ্টেম্বর মাসে। আইসিসি অবশেষে তাসকিনের বলকে গ্রিন সিগন্যাল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন ফিরলেও তাসকিনের সাথে নিজের বোলিং যেন বেইমানি করা শুরু করে দিল। বাংলাদেশের ক্রিকেটে এক টুকরো স্বপ্ন হওয়া পেসার তাসকিন 22 গজের মঞ্চে নিজেকে খুঁজে বেড়াতে শুরু করলেন। কোথায় যেন হারিয়ে গেল তাসকিনের বোলিং এর সেই ক্ষিপ্রতা। নতুন বোলিং অ্যাকশনে খারাপ পারফরমেন্স আর ফরমহীনতায় খুব দ্রুতই দলের জায়গাটি হারিয়ে ফেললেন তিনি। সবাই ভেবেছিল এটাই বোধহয় তাসকিনের শেষ। হারিয়ে ফেলা দুরন্ত তাসকিনকে আর হয়তো খুঁজে পাওয়া যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে। সবার আড়ালে নিজেকে গড়েছেন নিজের মতো করে। নিজের বোলিংকে নিয়ে করেছেন চুলচেরা বিচার বিশ্লেষণ। তবে দুর্ভাগ্য যে তাসকিনের সঙ্গী হয়ে গেছে। 2018 সালে নিধাস ট্রফি খেলতে গিয়ে আবারও ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন এই বোলার। একে তো দলে ফিরে নিজের পুরো পারফরমেন্স দিতে পারছেন না, তার উপরে এই ইনজুরিগুলো যেন মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছিল। তবে তাসকিন আহমেদ থেমে থাকেননি। ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর নেশায় নিজেকে আবারও প্রস্তুত করা শুরু করলেন। আর সেই প্রচেষ্টার ফলস্বরূপ 2018-19 বিপিএল আসরে সিলেট সিক্সার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করলেন তাসকিন আহমেদ। সেই আসরের পারফর্মের উপর ডিপেন্ড করে তাসকিন স্বপ্ন বুনতে শুরু করেছিলেন 2019 বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গাটা
পাকাপোক্ত করতে। তবে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। তাসকিনের বেলায় এই প্রবাদটা হয়তো সেই সময়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিল। বিপিএল এর পরেই নিউজিল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে তাসকিন আহমেদের নাম থাকলেও আবারও ইনজুরির কারণে দলে ফেরার স্বপ্নটা অধরাই থেকে যায় এই বোলারের। 8 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরের মধ্য দিয়ে দীর্ঘ 15 মাস পরে ওয়ানডে স্কোয়াডে ফেরার কথা ছিল তাসকিনের, কিন্তু 1 ফেব্রুয়ারি বিপিএলে চট্টগ্রামের বিপক্ষের ম্যাচেই ইনজুরিতে পড়ে যান তিনি। আবারও না ফেরার যন্ত্রণা নিয়ে দিন গণনা শুরু হয় তার। তবে আশায় বুক বাঁধেন 19 বিশ্বকাপের স্কোয়াডে নির্বাচকরা হয়তো তাকে বিবেচনার মধ্যেই রাখবে। 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে পেস আক্রমণের প্রধান ভরসা তাসকিন আহমেদ। 2018-19 বিপিএল আসরে দুর্দান্ত ফর্মে থাকা এই বোলারকে অনেক বিচার বিশ্লেষণেও 2019 বিশ্বকাপের স্কোয়াডে রাখতে পারলেন না নির্বাচকরা। ফিরে এলো মিরপুর স্টেডিয়ামের সেই 2011 সালের পুরনো স্মৃতি। যেভাবে কেঁদেছিলেন মাশরাফি, ঠিক সেভাবেই তাসকিনও কেঁদেছেন ক্যামেরার ফ্ল্যাশ লাইটে অন স্ক্রিনে। কান্না চেপে এক পর্যায়ে তাসকিন বললেন, সবাই তো ভালোই চায়, সামনে আরো সুযোগ আছে, আমি আমার চেষ্টা চালিয়ে যাব, সুপার লিগ খেলবো, ভালো করে খেলার চেষ্টা করব, সবাই দোয়া করবেন। হতাশায় কেটে গেল পুরো 2019 সাল। 2020 সালের শুরুর দিকে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব চলে যান তাসকিন। আর সেখান থেকে ফিরেই পুরনো তাসকিনকে সম্পূর্ণ বদলে ফেলার সিদ্ধান্ত নেন। শুরু হয় নতুন এক তাসকিনের যাত্রা। তিনি উপলব্ধি করেছিলেন এভাবে চলতে থাকলে হারিয়ে যাবেন। অভিষেকে ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়ে আলোড়ন তোলা তাসকিন হেরে যাওয়ার পাত্র নন, কিন্তু ফিরে আসার মিশন শুরু করতেই দেশে করোনা ভাইরাসের নির্মম হানা। সবাই যখন ঘরের মধ্যে বন্দি জীবনে অভ্যস্ত হওয়া শুরু করেছিল, তখন অন্য সবার মতো বসে থাকেননি তিনি। বিসিবি থেকে শুরু করে পৃথিবীর সব প্রান্তে ক্রিকেট যখন বন্ধ, তখন কঠোর পরিশ্রমে ডুব দেন। নিজের ফিটনেস ও বোলিং নিয়ে পরিশ্রম করতে থাকেন। বাসার গ্যারেজ, সিঁড়ি, ধানমন্ডির 4 নম্বর মাঠ, বসিলার বালুর মাঠ থেকে শুরু করে জিম, সবখানেই ছিলেন সরব। মাইন্ড ট্রেনিং এর অংশ হিসেবে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতেও দ্বিধা করেননি তিনি। একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়ে যেতে থাকেন তাসকিন আহমেদ। আর তার এই পরিকল্পনাগুলোতে তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তার প্রিয় কোচ মাহবুব আলী জাকি। ট্রেনার হিসেবে একজন বডি বিল্ডার হায়ার করে জিমে কাজ করেছেন। শরীরের বাড়তি মেদগুলো ঝেড়ে ফেলেছেন। শর্ট অফ লেন্থ, অফ কাটার, ইন কাটার কিংবা পুরনো বলে রিভার্স সুইং এর মতো টেকনিকগুলো আয়ত্ত করার চেষ্টা করেছেন দিনরাত। পরিশ্রম আর অধ্যবসায় মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। তাসকিনকেও এবার বিধাতা হতাশ করেনি। কবজির মোচড়ে ঢেলে দিলেন আরো বেশি শক্তি, মনের ভেতর ঢুকিয়ে দিলেন আরো বেশি সাহস। এই তাসকিন যেন নতুন করে চেনাতে এসেছেন নিজেকে। অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপ, সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকেই বধ করার মিশন। ইন্ডিয়া থেকে শুরু করে ইংল্যান্ড কিংবা আয়ারল্যান্ড, তাসকিন ফিরে আসার পর যে দলে আসুক না কেন, তাসকিনের চোখ রাঙানিকে ভয় পেয়েছে সবাই। ব্যর্থতার গোলকধাঁধায় ঘুরপাক খেতে খেতে, হতাশার সমুদ্রে ডুব দিয়েও তাসকিন আহমেদ রয়্যাল বেঙ্গল টাইগার খচিত জার্সি গায়ে আবারও নিজের গল্প শোনাচ্ছেন ক্রিকেট বিশ্বকে। আগামী এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো এই পরিশ্রমী মানুষটার জন্য। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের আসুক সর্বোচ্চ সফলতা।